আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাবলিটিকার পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগতম। আমি তোমাদের আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্টের বলতে পারো সুপার সাজেশন লাইভ ক্লাস। সো এই তোমাদের অ্যাডমিশন টেস্টের যে 26-27 সেশনের যে এক্সামটা হবে, এই এক্সামটা তোমাদের জন্য যতটা না তোমার লাইফে ফার্স্ট অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্টে তোমাদের ভালো করতেই হবে যে কোনো মূল্যে। সো তারই ধারাবাহিকতা আজকে আমি যে ক্লাসটা নিব, তোমরা এটা বলতে পারো আজকে যে ক্লাসটা যে করবে না তার চান্স হবে না, কখনোই চান্স হবে না। সো এইটাই হচ্ছে। সো সেলফ, ওই যে একটা থাকে না যে সেলফ বা পড়া, নিজেরটা নিজে পড়া, ওইভাবে আসলে হয় ঠিক আছে, বাট প্রপার গাইডলাইন লাগে কোনটুকু, মানে আমি কি পড়বো, কতটুকু পারবো, মানে কতটুকু পড়লে আমার জন্য ভালো হবে, এই জিনিসটা আমাকে ভালো আগে জানতে হবে। সো এই গাইডলাইন মূলক জিনিসটা আমাকে জানতে হবে। সো আজকে আমি ফিজিক্সের ওভারঅল টোটাল ফার্স্ট থেকে একদম লাস্ট মতো অনেক দীর্ঘ একটা ক্লাস হতে যাচ্ছে। সো তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে যখন একটু ভাল লাগবে না একটু উঠানামা করে বসবা, ঠিক আছে। পানি নিয়ে বসো বা যেটা নিয়ে বসো, যাতে ক্ষুধা লাগলেও যাতে খেতে পারো, এভাবে টেবিলে ওই প্রস্তুতি নিয়েই বসো, খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে। সো আজকে ক্লাসটা তুমি এটা বলতে পারো ফিজিক্সে তোমাদের টোটাল হচ্ছে 70 মার্কস। এই 70 মার্কসের মধ্যে তোমাদের যদি বলি আমি 70 মার্কস, তোমাদের অ্যাডমিশন টেস্টে 70 মার্কস, তোমাদের জিপিএ যার যেমন আসছে ডাজ নট ম্যাটার, জিপিএ এখানে ম্যাটার করবে না। এখন আমি এইটাই বলতেছি কেন ম্যাটার করবে না। এখন অনেকেই বলবা স্যার কেন ম্যাটার করতেছে না, এখানে ম্যাটার এই কারণেই করতেছে না, দেখো তোমাদের হচ্ছে 30 মার্কস হচ্ছে জিপিএ এর উপরে, তাই না। এইখানে হচ্ছে 70 মার্কস, এই 70 মার্কস এর উপর সকল কিছু নির্ভর করবে। তুমি যদি এখানে ভালো করো আলটিমেটলি তুমি সব জায়গায় ভালো করতে পারবা। সো এই 70 মার্কস এর মধ্যে তার মধ্যে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুইটা মিলে হচ্ছে কত 20 মার্কস। এই দুইটা মিলে হচ্ছে কত 20 মার্কস। এই দুইটা মিলে যখন 20 মার্কস হবে, আর হচ্ছে তোমার হচ্ছে ফিজিক্স গেল, কেমিস্ট্রি এবং ম্যাথে হচ্ছে 20 মার্কস, তাই তো। সো এটা গেল বাংলা ইংলিশ, মিলে হচ্ছে কত 20 মার্কস। আর হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, এখানে হচ্ছে 10 মার্কস, এই হচ্ছে 70 মার্কস। তাহলে 70 মার্কসের মধ্যে এই 20 মার্কস অনেক কিছু ভ্যারি করতেছে তোমার চান্স পাওয়ার পিছনে। তুমি চান্স আদৌ পাবা নাকি না পাবা, এটা কিন্তু অনেক বড় নির্ভরশীল করতেছে কোনটা, ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে, ঠিক আছে। সো এই ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে তুমি কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে আজকে যে ক্লাসটা করাবো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করবা, যাতে আলটিমেটলি তুমি তোমার একটা মানে সুপার প্রিপারেশন নিতে পারো তোমার এই এই ক্লাসটার মাধ্যমে, ঠিক আছে। আমি যে টাইপটা পড়াবো এই টাইপটা ভালো করে নোট করে রাখবা, কারণ এই টাইপ যদি এই সেম নাম মান আসে অন্য মান দিয়ে আসবে, বাট এই টাইপের কোশ্চেন গুলো আমি নিয়ে আসছি তোমাদের কাছে, ঠিক আছে। সো তোমরা সকলে জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এবং যার যার টাইমলাইনে শেয়ার করে দিবা। যে যত আজকে দেখি কে সর্বোচ্চ শেয়ার করে আমি তার নামটা আজকে অ্যানাউন্স করবো, ঠিক আছে। সো দেখি তোমরা সবাই যার যার টাইমলাইনে শেয়ার করে দাও, বিভিন্ন তোমাদের গ্রুপে শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমি ক্লাসের মাঝে মাঝে হয়তো তোমাদেরকে কোশ্চেনও করবো, এমন থাকতে পারে সারপ্রাইজ অনেক কিছু থাকতে পারে আজকে ক্লাসে, ঠিক আছে। লাস্ট পর্যন্ত থাকবা তোমরা, ওকে। সো একটু তোমরা যার যার টাইমলাইনে একটু শেয়ার করে দাও, ঠিক আছে। যার যার টাইমলাইনে একটু শেয়ার করে দাও কাইন্ডলি, আমি একটু তোমাদের শেয়ার করে দিতেছি। তোমাদের আছে হচ্ছে 35 দিন আছে, 35 দিন পরে তোমার নির্ভর তোমার কোন জায়গায় পড়তেছো, কোন টেকনোলজিতে, কোন ইনস্টিটিউটে, এটা অনেক কিছুই তোমার বলে দিবে, ঠিক আছে। সো ওইগুলো নিয়ে আপাতত নাই, আমাদের হাতে এখন কি এগুলো নিয়ে ভাবিও না, আমাদের হাতে আছে এখন পড়া। এই পড়াটা পড়ো, পড়াটা হচ্ছে পড়াটা দেখা যাবে, ঠিক আছে। সো চলো কথা না বাড়িয়ে দেখে ফার্স্ট কোশ্চেন হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়। দেখি কমেন্ট করো, তোমরা কমেন্ট করো, তারপর আমি আনসার বলবো, ঠিক আছে। আমি এটা একটা শো বলবো, প্যারা নাই, তোমরা দেখি কমেন্ট করবা, দেখে আনসার করবা। ভুল হোক বা সঠিক হোক ডাজ নট ম্যাটার, তুমি এখানে আনসার করতে আসছো, তুমি এখানে আনসার করবা, এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ভুল হোক বা সঠিক হোক ডাজ নট ম্যাটার, তোমরা এখানে কি করবা প্রত্যেককে আনসার দিবা, প্রত্যেককে এখানে প্রত্যেকে কি আনসার করবে, এখানে প্রত্যেকে আনসার করবা। এইটা বলে যাও সিভিলে পড়লে মানুষ রাজমিস্ত্রি বলে, এগুলো মজা করে। যেমন আমি হচ্ছে চিবুলিতে পড়ি, ঠিক আছে, আমাকে ওখানে কারেন্ট মিস্ত্রি বলে। এখন কারেন্ট মিস্ত্রি বললে কি আমি কারেন্ট মিস্ত্রি হয়? ইঞ্জিনিয়ারের জিনিসটা হচ্ছে অন্যরকম। সো তুমি এখানে কে কি বলতেছে জানো না, এটা তোমাদের মজা করে বলে যাচ্ছে, স্বাভাবিক অস্বাভাবিক কিছু না, তোমাকে নিয়ে যে মজা নিবে এমন না। আচ্ছা অনেকের ডি মিস, আমি বললাম যে সি সবার আগে কাট, মানে কারণ এখানে তোমরা তোমরা নিজেরা বুঝতে পারছো এটার সাথে কোনো সম্পর্ক যুক্ত নাই পদার্থবিজ্ঞান, লিবারের নীতিটা আছে, বাট এই প্রশ্নের যে মূল ভিত্তি হিসেবে নীতিকে এটা কখনোই না। বলেন এটাও হবে না, বল বৃদ্ধির নীতি এটাও হবে না, আর্কিমিডিসের নীতি এটাও হবে না। আর্কিমিডিসের নীতি যদি আমি বলতাম হচ্ছে আর্কিমিডিসের নীতি কোনটা, ওই যে জাহাজের নিয়ে কোনো কিছু বললে সেই রিলেটেড আমি বলতে পারতাম, কিন্তু ফিজিক্সের হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতিকে হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি হিসেবে নির্ণয় করা হয়। যেমন হচ্ছে আইনস্টাইনের নীতি, দেখো আইনস্টাইন একটা সূত্র আবিষ্কার করছে, E = mc²।
ওইটা ভরবেগের সংরক্ষণ, ওইটা হচ্ছে মূলত হচ্ছে শক্তি রূপান্তরের, কিন্তু এইটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতিটা হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি নীতিকে বলা হয়। ওকে, সো এটা আনসার হচ্ছে এ। এটা আনসার কি হবে স্যার? এ। যারা যারা এ আনসার করছো সকলকে কংগ্রেচুলেশনস। আর যারা পারো নাই তাদের উদ্দেশ্যে সামনে আরো কোশ্চেন আছে, ওইগুলো আনসার করবে ইনশাআল্লাহ, ওইগুলো হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন থেকে নাম পড়বো, যাদের হয়েছে ইনশাআল্লাহ নাম পড়া ট্রাই করবো। ঠিক আছে, সো দেখি কত সালে ম্যাক্সওয়েলের আলোর, এই কোশ্চেন গুলা ভালো করে শিখে রাখো, ভালো করে শিখে রাখো। পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়? সংরক্ষণশীলতা নীতি। এই নীতিকে বলা হয় কি? পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি বলা হয়। ঠিক আছে, সো কত সালে ম্যাক্সওয়েলের আলোর তড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন? অর্থাৎ কত সালে ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন? দেখি এই কোশ্চেনটা আনসার দাও। চুম্বকত্ব তরঙ্গ তত্ত্ব প্রদান করেন, বলো। 1831, 1858, 1864, 1800 কি 84, বলো কোন কোশ্চেন? আচ্ছা, উনিমেশ। বেকারের অপশন নাই। তোমার কাছে যদি স্কিল থাকে আলটিমেটলি তোমাকে দেখবে আরো হায়ার করতেছে বিভিন্ন কোম্পানি থেকে, প্রাইভেট কোম্পানি বলো সরকারি বলো, তোমাদের জন্য 10ম গ্রেড একটা গ্রেড আছে, সো ওইখানে চাকরি প্রচুর আছে। কিন্তু এখন যদি স্কিল না থাকে তোমার, তুমি কিভাবে তোমাকে নিবে? তোমাকে কি মুখ দেখে তোমাকে নিবে? তুমি বলো। সো এখানে কিন্তু এরকম কিছু না। ভাইয়া ডিপে পড়ার জন্য অ্যাটলিস্ট কত জিপিএ লাগবে? জিপিএ ফ্যাক্ট না এখানে, আমি আবারও বলছি, তুমি যদি ন্যূনতম যোগ্যতা অর্জন করো তোমার পরীক্ষা দেওয়ার জন্য, তারপরে তোমার যে 70 মার্কস, এই 70 মার্কসের মধ্যে অনেক কিছু নির্ভরশীল করবে। তুমি এখানে কত পাইতেছো এটাই হচ্ছে ম্যাটার। ঠিক আছে, এখানে কত পাইতেছো এটাই হচ্ছে ম্যাটার। তুমি এখানে যদি ভালো মার্কস পাও তাহলে আলটিমেটলি তুমি ভালো কিছু করবে। তার পথে অনেক দুর্বল আইবি। আচ্ছা আইবি, এখানে দুর্বল হওয়ার কিছু নাই। তোমাকে আমি দেখো, আমি আজকে যেটা শুরু করছি একদম কিন্তু ফার্স্ট থেকে শুরু করছি, তাই না? তো এই আজকে ক্লাসটার সাথে তুমি আগে যাও, বেসিক সহ কিন্তু পড়ছে। আমি দেখো যেখানে ম্যাথ আসবে, যেগুলো মুখস্থ, যেমন এগুলো মুখস্থ পাঠ, এখানে তো তোমাকে মুখস্থই করতে হবে। এখানে এমন না যে তোমাকে কোনো কিছু শর্টকাট শিখাবে, এমন কিছু না, এটা তোমাকে মুখস্থ করতে হবে। সো এটা আনসার হচ্ছে সি। এটা আনসার হচ্ছে কি? সি। সেটা হচ্ছে 1864, অর্থাৎ 1864। ঠিক আছে, আনসার হবে সি। এটা এও হবে না, এটাও হবে না, এবং এটা হবে না। আনসার হবে কি? সি। অর্থাৎ কত সালে? অর্থাৎ 1864 সালে ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চুম্বকত্ব তরঙ্গ তত্ত্ব প্রদান করেন। ঠিক আছে, এটা হচ্ছে সি। এটা মনে রাখবা, এই কোশ্চেনটা খুবই মাথায় রাখবা। ঠিক আছে, এই কোশ্চেনটা মাথায় রাখবা। তারপর হচ্ছে কোনটি মৌলিক রাশি নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মাথায় রাখবা। আমি 3 স্টার দিয়ে দিলাম, 4 স্টার দিলাম। অর্থাৎ কোশ্চেন আসতে পারে নিচে কোনটি মৌলিক রাশি নয়, নিচে কোনটি মৌলিক রাশি, নিচে কোনটি লব্ধ রাশি। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসবে। ধরো নিচে কোনটি মৌলিক রাশি নয়, আবার বলতে পারে কোনটি মৌলিক রাশি, কোনটি মৌলিক রাশি, তারপর হচ্ছে কোনটি লব্ধি রাশি। ঠিক আছে, কোনটি লব্ধি রাশি। সো এই জিনিসগুলা বলতে পারি পরীক্ষায়, বা লব্ধ রাশি যেটা বলে না কেন। সো এই কোশ্চেন গুলো আসতে পারে পরীক্ষায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট 2026-27 সেশন। এই জিনিসটা আমি বারবার বলতেছি, ফিজিক্সের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো নিচে কোনটি, এই জিনিসগুলো থাকে। মৌলিক রাশি কি এটা ভালো করে বুঝতে হবে। তোমরা আনসার দিতে থাকো, আমি ততক্ষণ একটু বুঝাইতে থাকি। আচ্ছা, তোমরা আগে আনসার দাও। এটা আছে এটা। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি। সো আমাদের কিন্তু এই যে তোমাদের কোর্স, অর্থাৎ তোমাদের যদি এখন ভর্তি হও, আলটিমেটলি আমাদের কোর্সে যদি ভর্তি হও, এই বইটা তোমরা কিন্তু ফ্রিতে পাবা। যে বইটা অলরেডি কিন্তু তোমরা বই কিন্তু অলরেডি হাতে পাইছো, সবাই কিন্তু হাতে পাইছো অলরেডি। হয়তো 2-1 জন বাকি আছে, যেটা আমাদের হচ্ছে অলরেডি কুরিয়াতে দেওয়া হয়েছে, ওরা তোমাদের ইতিমধ্যে পেয়ে যাবে হয়তো 1-2 দিনের মাঝে। আর ম্যাক্সিমামই তোমরা সবাই হাতে বই পাইছো। সো আশা করি বইটা কিন্তু তোমরা দেখছো, এটা বইটা আসলে কেমন। ঠিক আছে, এই বইটা কেমন বা কতটুকু ভালো তোমাদের জন্য, এই জিনিসটা কিন্তু তোমরা ভালো করে দেখছো, তাই না? সো এই বইটা কিন্তু যারা আমাদের অ্যাডমিশন টেস্ট অথবা অ্যাডমিশন কেয়ার কোর্সে যারা ভর্তি হবা, এই ভর্তি হলে কিন্তু তোমাদের এই বইটা ফ্রিতে বিনামূল্যে কিন্তু আমরা তোমাদের দিয়ে দিতেছি। ঠিক আছে, কিন্তু এই বই আলাদা করে যদি তুমি কিনতে চাও, অনেকেই কিনছে তোমরা আমাদের কাছ থেকে 750 টাকা দিয়ে। সো এটা বইয়ের মূল্য হচ্ছে কত? 750 টাকা। সো এই বই তোমরা আলটিমেটলি তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হও, তোমাদের এই 750 টাকা 1 টাকাও দিতে হবে না, তুমি ফ্রিতে এই বইটা পেয়ে যাবা। ঠিক আছে, সো তোমরা যদি আমাদের সাথে যুক্ত হইতে চাও, তাহলে আলটিমেটলি তোমরা আমাদের যে প্লে স্টোর থেকে পাপেল এডুকেয়ার অ্যাপসটা নামাবা। সেই অ্যাপস থেকে তুমি ওইখান থেকে তুমি 2টা কোর্স আছে তোমাদের জন্য, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারো। তবে যদি আমাকে বলো স্যার আপনি কি প্রেফার করতেছেন, আমি বলবো তোমরা কোর্সটা নাও, কারণ এই বইটা তুমি এইখানে ফ্রিতে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে তুমি সেই সাথে ক্লাস পাচ্ছ, সেই সাথে সামনে সাজেশন পাবা। ঠিক আছে, সুপার সাজেশন পাবা, যে সাজেশনের মাধ্যমে বরাবরই জানো যে পাবলিক এডুকেশন সাজেশন থেকে কমন পড়ানো এমন কোনোদিনও হয় নাই। সো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে, দেখো এই বইয়ের, এখন বলো স্যার এই বইয়ের বিশেষত্ব কি, এই বইটা আমি কিভাবে আমি পড়বো, কেন বা অনেকে বই কিনতেছে। সো অনেকের মধ্যে
প্রশ্ন থাকতে পারে। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বইয়ের ফার্স্টে পেজ যদি আমি চিন্তা করি, এখান থেকে আমাদের যে করে প্রত্যেকটা কালার প্রিন্ট এখানে, ঠিক আছে। সো এখান থেকে তুমি বইটা ধরেও এমন ফিল পাবে যে অনেকে থাকে না নিউজ প্রিন্ট, যে বইয়ের একটা মানে ধরলেও পড়তে ইচ্ছা করে না, এরকম বই তোমাদের দেওয়া হয় নাই। সো এই জিনিসটা দেখো তোমাদের জন্য প্রত্যেক টিচার কি বলার তোমাদের জন্য দিক নির্দেশনা দেওয়ার মতো এটা দিছে। এখানে কি কি পাবা আমি যদি তোমাকে দেখাই, ফার্স্ট অফ অল হচ্ছে প্রায়োরিটি ধরে ধরে পড়তে পারবা, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা মিডিয়াম ইম্পর্টেন্ট, কোনটা সব না পড়লেও চলে, এই টাইপের কোশ্চেন একবার পড়বা জাস্ট, ওইগুলো এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে কি কি পড়তে হবে। যেমন এখানে লিখছে ভেরি হাই, দ্যাট মিনস এটা তোমার জন্য পড়তেই হবে, মাস্ট পড়তে হবে। তারপর হচ্ছে হাই, তার মানে এটার জন্য একটু কম ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মিডিয়াম, তার মানে এটা না পড়লেও চলবে, না পড়লেও চলবে, পরীক্ষার আগে জাস্ট দেখে যাবা। আর একটা বলছে এই জিনিসগুলো এটা দেখবা। তারপর হচ্ছে দেখো মাইক্রো রুলস মুখস্থ করবে, বিভিন্ন রুলস আছে, শর্টকাট রুলস আছে, এই শর্টকাট রুলস এর মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবা সেটা। তারপর হচ্ছে ফাইনাল রিভিশন সেট। এখন কথা হচ্ছে ধরো তুমি এই বইটা পড়ছো, দেখো যে আমাদের বইটা দেখা যাচ্ছে কিনা জানি না, দেখো এই যে কালার প্রিন্টের এখানে দেখো বইটা দেখা যাচ্ছে কিনা তোমাদের এখানে সব। সো এখানে প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের ধরে ধরে দেওয়া আছে, ঠিক আছে। সো এই যে দেখো আমি যারা ফার্স্ট অফ অল বলি যারা বাংলা আছে, এখানে দেখো আবার বলবো স্যার এখানে কি একটা সাবজেক্ট না, এটা অল ইন ওয়ান। তোমার এখানে ফিজিক্স, তোমার এখানে কেমিস্ট্রি, তোমার এখানে ম্যাথ, তোমার এখানে বাংলা, তোমার এখানে ইংলিশ, তোমার এখানে অ্যাপটিটিউড টেস্ট, এই 6টা সাবজেক্টই কিন্তু এখানে আছে, ঠিক আছে। 6টা সাবজেক্টই আছে। এখন তোমাদের যেগুলো তোমাদের জন্য দরকার সেগুলোই আছে এখানে। ওয়ান কাইন্ড অফ তুমি বলতে পারো এই বইটা তোমাদের জন্য সাজেশন মূলক বই, ঠিক আছে। এখন অনেকে প্রশ্ন স্যার এই বই পড়লে কি চান্স হবে? হ্যাঁ অবভিয়াসলি চান্স হবে, অবভিয়াসলি চান্স হবে। তুমি যে বই শেষ করতে পারো তোমার জন্য অবভিয়াসলি চান্স হবে। দেখো তোমরা জাস্ট পড়লেই তো হবে না, মডেল টেস্টও দিতে হবে, অফলাইনে মডেল টেস্ট দিতে হবে। সো এই জন্য আমরা লাস্টে কিন্তু মডেল টেস্টের সেটও রাখছি, যেটার মাধ্যমে তুমি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে, পরীক্ষা দিতে পারবা। এবং তুমি পরীক্ষার আগের রাতের কথা যদি চিন্তা করো, আগের রাতে তো সারা বই পড়া সম্ভব না। এখন ওই আগের রাতে কয়টা এমসিকিউ পড়বা এত বড় জন্য, সেটার জন্য আমরা আলাদা করে রাখছি যে আগের রাতের যে মানে আগের দিন রাতে দেখো এখানে লেখা আছে ফাইনাল মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ এন্ড ফাইনাল পেজ, ঠিক আছে। এইখান থেকে তুমি আগের রাতে পড়ার জন্য তোমার তুমি এই বই এইটা পড়বা, যে আগে রিভিশন, যেগুলো কিওয়ার্ড, যেগুলো না পড়লে না হয় পরীক্ষা হলে। তোমরা অনেক সময় করো না যে নোট খাতা করো, যে নোট খাতা করে তুমি পরীক্ষার হলে সকালবেলা যাবা, সকালবেলা যা তুমি করবা, ওইটা করা দরকার নাই। তোমার এই কয়েকটা এমসিকিউ পড়লে আলটিমেটলি তোমার সব কভার হয়ে যাবে, ঠিক আছে, সব কভার হয়ে যাবে। সো এটাই আলটিমেটলি। তোমরা যারা যারা হাতে বই পাইছে একটু কমেন্ট করে জানাও যে তোমরা তোমাদের কাছে বইটা কেমন লাগছে, বা সবকিছু গুছানো আছে, বা আমরা মুখে যেগুলো বলছিলাম সেগুলো কি আদৌ ঠিক কিনা, এগুলো একটু কমেন্ট গুলো করো, ঠিক আছে। আমি তোমার কমেন্ট গুলো পড়তেছি। অনেকে বলতেছে মাথা নষ্ট বই, আচ্ছা যারা বই পাইছে অলরেডি হাতে তারা একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা অনেকে অনেক আনসার দিতেছে, মৌলিক রাশি হ্যান দেন, আচ্ছা বুঝতে পারছি। কিন্তু বললাম এই বইটা কিভাবে পড়বো, তুমি এই যে যেটা আছে ফার্স্ট থেকে পড়তে যাবা, লাস্ট 15 দিন তুমি বইটা শেষ করতে থাকবে, এমসিকিউ ঠাডা মুখস্থ যেগুলো না বুঝবা সেগুলো আমাদেরকে বলবা, গ্রুপে বলবা, এবং সেই সাথে লাস্টে পরীক্ষার আগে কিভাবে পড়তে হয় সেগুলো কিন্তু আমাদের বলা হয়েছে। শুধু শীট দেওয়া হবে না, যারা বই শুধু বই 750 টাকা, তুমি যদি কোর্সে ভর্তি হও তাহলে তোমাদের সকল কিছু দিয়ে দেওয়া হবে, সকল কিছু সাজেশন মূলক ক্লাস প্লাস জুম ক্লাস প্লাস তোমাদের হচ্ছে সাজেশন লাস্টের দিকে, শুধু তাদের জন্য, ঠিক আছে, যারা আমাদের ফুল কোর্সে ভর্তি হবে। হ্যাঁ সাজেশন অবভিয়াসলি দিব মুস্তাকিম, অবভিয়াসলি দিব এমসিকিউ, হ্যাঁ শুধু এমসিকিউ 70টা এমসিকিউ আসবে, শুধুমাত্র 70টা এমসিকিউ আসবে। 9 দেখো এখানে হচ্ছে দেখো মৌলিক রাশি 9 কোনটা, মৌলিক রাশি কোনটা, মৌলিক রাশি বলতে কি বোঝা? মৌলিক রাশি হচ্ছে যে রাশি যেটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যাবে না, সেটা হচ্ছে মৌলিক রাশি। আর যৌগিক কোনটা? যৌগিক বা লব্ধের যেটা কোনটা, যেটাকে ভাঙলে একের অধিক মৌলিক রাশি পাইতে পারি, সেটা হচ্ছে কি মৌলিক রাশি। যেমন আমি তোমাকে বলি সময়, সময় কি টি, এই সময়কে তুমি ভাঙলে অন্য কিছু পাইতেছো, অন্য কিছু কিন্তু পাবা না, তার মানে এটা হচ্ছে মৌলিক রাশি। ভর, ভর হচ্ছে এম, এটা কি মৌলিক রাশি, এটার একক কি, এগুলো একক শিখবা, ঠিক আছে। একক, সময়ের একক কি সেকেন্ড, ভর একক কি কেজি, এবং কি পথের পরিমাপ হচ্ছে কি দ্বিগুণ তীব্রতা, ঠিক আছে, এটা হচ্ছে কি মৌলিক রাশি। সো এই যে কাজ, এই কাজ কিন্তু মৌলিক রাশি না। কেন কাজ মৌলিক রাশি না? কারণ কাজের সংজ্ঞা কি, কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, যেখানে বল থাকে এবং সরণ থাকে, এই বল এবং সরণের গুণফলটাকে বলা হয় কি কাজ। তার মানে এই কাজটা মৌলিক রাশি না, এটা যৌগিক রাশি। এটা কি যৌগিক রাশি, তাহলে আনসার কি হবে? আনসার হবে এ। নিচে কোনটি মৌলিক রাশি নয়? এ আনসার, ঠিক আছে, আনসার হবে কি এ, আনসার হবে এ। যারা আনসার সঠিক দিচ্ছে সকলকে থ্যাংক ইউ, এবং যারা দিতে পারো নাই তাদের জন্য সমবেদনা। ইনশাল্লাহ সামনে তোমরা এই যে আনসার করা ট্রাই করতেছো, এটা অনেক বড় ফ্যাক্ট। নিচে কোনটি ভেক্টর রাশি, এইটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এটাও ফোর্থ স্টাডি, আমি আজকে কিছু এমসিকিউ, আমি তোমাদের জন্য 25টা এমসিকিউ নিয়ে আসছি আজকে। 25টা এই এমসিকিউর মাধ্যমে তুমি ফুল একটা ফিজিক্সের ধারণা অর্ধেক তুমি বলতে পারো, এখান থেকে অনেক কিছু কমন পড়বে, অনেক। তুমি না বিশ্বাস করলে তুমি কথাটা আমি যেটা বললাম তুমি এটা রেকর্ড করে রাখো, তুমি এটা পরে মিলাই নিও, ঠিক আছে, তুমি এটা মিলাই নিও। নিচে কোনটি ভেক্টর রাশি বা নিচে কোনটি ভেক্টর রাশি নয়, এই টাইপের কোশ্চেন গুলো আসে। সো দেখি আনসার করো। এটা আমি 4 স্টার না 5 স্টার দিলাম, যাও, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে।
হ্যাঁ অবভিয়াসলি টেক্সটে সকল টেকনোলজির জন্য, এমন না যে সকল। তোমাদের অ্যাডমিশন টেস্টে বলো, টেক্সটাইল বলো, শোনো তোমাদের পরীক্ষা কিন্তু একই প্রশ্নে হবে, ঠিক আছে? একই প্রশ্নে কিন্তু হবে, খেয়াল রাখবে এটা যারা। আচ্ছা ডি, সো এটা আনসার হবে ডি। এটা তোমরা যেহেতু ডি বলতেছো সবাই, তাহলে আমিও ধরে নিলাম এটা ডি, ডি হবে আনসার। দ্রুতি কি? এটা স্কেলার রাশি। দ্রুতি স্কেলার রাশি, তরঙ্গ স্কেলার রাশি। শক্তি কি? এগুলো হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা, এগুলো কি সব স্কেলার রাশি। ভরবেগ হচ্ছে কি? ভেক্টর রাশি। সে আনসার হবে ডি, আনসার হবে ডি। যারা যারা ডি দিছো, আচ্ছা অনেকে ডি বলছে 1000%, 1,000,000%। আচ্ছা সো যারা যারা আনসার সঠিক আনসার সকলকে কংগ্রেচুলেশনস, এবং যারা পারো না তাদের জন্য সমবেদনা, ইনশাল্লাহ তোমরা সামনে পারবা। ওকে থ্যাংক ইউ। নিচে কোন রাশির মান ও দিক আছে? নিচে কোন রাশির মান ও দিক আছে? দ্যাট মিন্স কোনটা? ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি মান এবং দিক উভয়ই আছে। আর স্কেলার রাশি কি মান আছে কিন্তু দিক নেই, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। নিচে কোন রাশির মান ও দিক আছে, তার মানে এটা কোনটা হবে আনসার? মানে নিচে কোনটি ভেক্টর রাশি? ইনডিরেক্টলি বলছে ডি কখনোই হবে না, যা তাদেরকে বলে দিলাম এটা ডি হবে না। পরে বলতে থাক, দেখি কমেন্ট কর। তোদের কিন্তু অনেকে বেসিক দুর্বল আছে। এখানে বলছে কি, তোদের বলছে হচ্ছে নিচে কোন রাশির মান ও দিক আছে, দ্যাট মিন্স কোনটার মান আছে এবং দিক আছে সেটা আছে, দ্যাট মিন্স কোনটা? ভেক্টর রাশি। ভেক্টর রাশির কি মান এবং দিক উভয়ই আছে। স্কেলার রাশি কি মান আছে কিন্তু দিক নাই, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। সো এইটা আছে। তোরা কি কেন এই ভরে কি কোন মান আছে, কোন দিক আছে কি? ভরে কি কখনো দিক আছে? তার মানে ডি কখনোই হবে না। ডি কি? কখনোই হবে না। এ, অনেকে বি, অনেকে সি, এক একজনে এক এক রকম আনসার দিতেছে। বাট আমি তোমাদেরকে বারবার বলতেছি যার মান ও দিক, মানে নিচে কোনটি ভেক্টর। দেখো আমি আরেকটা কমাই দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে সময় হবে না। সময় কি? সময়ের একটা মান আছে কিন্তু কোন কি দিক আছে? সময় বলে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড 4 সেকেন্ড বলে, বাট কখনো কি কখনো শুনছো সময় উত্তর দিকে 2 সেকেন্ড, সময় দক্ষিণ দিকে 10 সেকেন্ড, এরকম কখনো শুনছো? এখন এরকম কিন্তু কখনো শোনো নাই। দ্যাট মিন্স এটা কি স্কেলার রাশি, এটাও স্কেলার রাশি। তাপমাত্রা, এটা হবে তাপমাত্রা হবে। আচ্ছা ঠিক আছে, তাপমাত্রা। তাপমাত্রা কি? এটা লেখা তাপমাত্রা, তাপমাত্রা লেখা, এখানে টাইপিং মিস্টেক। সো এটা কি? তাপমাত্রা কি? তাপমাত্রা কি 0°C। এখানে বলে কি উত্তর দিকে, দক্ষিণ দিকে, এরকম কোনো কিছু বলা হয়েছে? বলা হয় না। তার মানে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, ঠিক আছে, তড়িৎ প্রাবল্য হবে আনসার। এটা হচ্ছে কারেক্ট, এটাও হবে না। ঠিক আছে, নিচে কোনটি কোন রাশির মান ও দিক আছে? দ্যাট মিন্স আনসার হবে কি? তড়িৎ প্রাবল্য। নিচে কোনটি? তড়িৎ প্রাবল্য। ওকে ফাইন, ঠিক আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য আনসার হবে। আনসার কি হবে স্যার? তড়িৎ প্রাবল্য। সো এটা আনসার কি হবে স্যার? তড়িৎ প্রাবল্য। দ্যাট মিন্স এটা আনসার হবে এ। যারা যারা এই আনসার দিছো সকলকে কংগ্রেচুলেশনস, আর যারা পারো নাই তাদের জন্য সমবেদনা। ইনশাআল্লাহ তোমরা নেক্সট কোশ্চেনে পারবা আশা করি, ঠিক আছে। বাট শিখে রাখো, ভুল হইছে সমস্যা নাই, বা যাদের ভুল হইছে শিখে রাখবা, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে তোমাদের হচ্ছে ফাইনাল টেস্ট। ম্যাথমেটিক্যাল টার্ম এগুলো মুখে মুখে করা ট্রাই করবা, এগুলো মুখে মুখে করা ট্রাই করবা, ঠিক আছে। দুটি ভেক্টর রাশি 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, এদের যোগফলের সর্বনিম্ন মান কত? দেখি এটা আনসার বলো। তুমি কোনটাই আইসা, তুমি কোনটাই তোমার প্যাশন ক্রিয়েট করে, সেটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় বিষয়। সবকিছু কিন্তু ভালো, আমি কিন্তু ফার্স্ট এর উত্তর দিছি তোমাদের করে এ বলতেছে, তাহলে আমিও ধরে নিলাম এই আনসার। তাহলে আনসার কি হবে স্যার? এই হবে। সর্বোচ্চ মান কি? ধরো আমি যদি পি ধরি, এটা যদি আমি কিউ ধরি, তার মানে কিউ, কিউ মাইনাস পি, দ্যাট মিনস হচ্ছে 1। এটা সর্বনিম্ন। সর্বোচ্চ কত হইতো? সর্বোচ্চ 5 হইতো। সর্বোচ্চ কত হইতো? 5 না, এখানে সর্বোচ্চ 5 হইতো, ঠিক আছে। সো এইটাই, ঠিক আছে। এটা হবে কি? 1 সেন্টিমিটার, মানে আনসার এ। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এবং কি এটাও হবে না। আনসার হবে কি? এ। বলের মাত্রা কোনটি? 100% শিওর থাকো। বলের মাত্রা প্লাস একক, এই দুইটা থেকে একটা 100%, ইনফিনিটি পার্সেন্ট দিলাম, ইনফিনিটি পার্সেন্ট শিওর আসবে। দেখো আসবে ইনশাল্লাহ। এটা আনসার বলো। এখান থেকে মাত্রা রিলেটেড আমি অনেক ভালো করে পড়াইছি তোমাদের এই জিনিসটা, আজকে আবার ক্লিয়ার করে দিতেছি। বলো বলো এটা আনসার কি হবে বলো। আজকে কিন্তু অনেক বড় ক্লাস হতে যাচ্ছে, দেখ মাত্র 7টা হয়েছে, আরো 25টা, টোটাল আমরা 25টা করাবো, ঠিক আছে। টোটাল 25টা করাবো। জাস্ট কোশ্চেনের আইডিয়া নিয়ে নিয়ে এই টাইপের কোশ্চেন আমি কিন্তু লিখে দিতেছি, কোনটা পরীক্ষা আসবে বা কিভাবে আসবে পরীক্ষা, আমি সব বলতেছি কোনটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো একটু নোটিস করে, জাস্ট ক্লাসে আইতন আর যাইতন এই জিনিসটা যাতে না হয়, ঠিক আছে। ক্লাসে খালি জাস্ট আইতন আর যাইতন করলে না হয়। আমি কিন্তু বলেইতেছি যেগুলো পড়াইতেছি এর মধ্যে দেখবি পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। স্যার গ। আচ্ছা সি, সি আনসার লিখে দিতে একদম অর্ক লিখে লিখে একদম শেষ করে সি। আচ্ছা তোমরা কেন রিয়েক্ট দিতেছো না? তোমরা যারা যারা রিয়েক্ট দিতেছো না তারা কিন্তু বুঝো আমি কিন্তু ক্লাস বেশিক্ষণ করাবো না। আমি রিয়েক্ট এবং তোমাদের কমেন্টের উপর নির্ভর করবো যে আজকে আমি কতটুকু পর্যন্ত কন্টিনিউ করবো, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা। সো আমি এটাও, কারণ তোমাদের দেখো জাস্ট আমি এখানে পড়াইতেছি, দেখো তোমরা কিন্তু একটা জায়গায় বসে আছো, টেবিলে বসে আছো বা শুয়ে আছো, এভাবে ক্লাস। আমি একটা জায়গায় স্টিল দাঁড়ায় তোমাদের ক্লাস নিচ্ছি ঘন্টা পর ঘন্টা।
সো এই জিনিসগুলো একটা খেয়াল রাখতে হবে। আমার যদি ডেডিকেশন থাকে, তোমাদের ওইভাবে ডেডিকেশন থাকতে হবে। এখন যদি আমি দেখি তোমাদের ডেডিকেশন নাই, তাহলে আমি আর ক্লাসটা কিভাবে কন্টিনিউ করবো বলো? সো এটা আমি দেখবো তোমাদের কমেন্ট প্লাস তোমাদের হচ্ছে রিয়েক্টের এটা অবস্থা বা তোমাদের শেয়ারের দেখি, তোমরা যা যা টাইম ম্যানেজ শেয়ার করে দাও, ঠিক আছে? আমি কিন্তু মাঝে মাঝে চেক দিই তোমাদের স্টুডেন্ট যারা আছে, আমরা দেখি ওরা আদৌ দেয় কিনা, যা যা টাইম ম্যানেজ শেয়ার করে দেয় কিনা। সো এটা আনসারটা বলি, বলের মাত্রা কোনটি? বলের মাত্রা দেখো, বলের মাত্রা আমরা যদি বলি বল এফ ইজ ইকুয়াল টু কি স্যার? এম এ। বল ইজ ইকুয়াল টু কি? এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এম এর ভরের একক কি? দেখো আমরা মাত্রা কিভাবে বের করতে হয়, আমরা আগে সূত্র জানতে হয়। যেমন হচ্ছে মাত্রা হচ্ছে এফ, আর বল হচ্ছে আমরা বলের সূত্র বলে বলছে, তাহলে বল ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এম ইজ ইকুয়াল টু এম হচ্ছে কি বস্তুর ভর, এ হচ্ছে কি স্যার? ত্বরণ। দ্যাট মিনস এম থেকে এম হচ্ছে কি বস্তুর ভর একক কি? কেজি। কেজি একক না বলে তুমি মাত্রা পারবা না। কেজি। এ হচ্ছে কি ত্বরণ, ত্বরণ একক কি? ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে একক। এখন তোমাদের আমি একটা বলি যে যদি মাত্রা বের করতে হয়, যদি ভর কেজি থেকে মাত্রার ক্ষেত্রে এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক, এই পর্যায়ে থাকে একক, এই পর্যায়ে থাকে হচ্ছে কি মাত্রা। এই মাত্রা এখান থেকে একক, এই কেজি থেকে এখানে হয় কি ভরে হচ্ছে কি এম, মাস, ঠিক আছে? বড় হাতের এম, ক্যাপিটাল এম। আর তারপর হচ্ছে মিটার, এটা এই ছোট হাতের এম দ্বারা কি বোঝাচ্ছে? মিটার পার সেকেন্ড, মানে দৈর্ঘ্য। যদি এম এককে থাকে সেক্ষেত্রে হয় কি মিটার লেন্থ, লেন্থ, ঠিক আছে? মাত্রার ওইখানে যা হয় লেন্থ। এই তিনটা মুখস্থ রাখবা। সময় হচ্ছে এখানে হচ্ছে কি এস, সেকেন্ড, এখান থেকে হয় টাইম, টি, ঠিক আছে? এই তিনটা তুমি মুখস্থ রাখবা, তার মানে তোমার একক পারলে তুমি মাত্রা পারবা। কি বললাম? বল ইজ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে সবার আগে সূত্র শিখতে হবে, সকল তোমার মাত্রা কোনোটা মুখস্থ করতে হবে না, তুমি এখান থেকে পারবা। দেখো এফ ইজ ইকুয়াল টু এম এ, এম হচ্ছে কি কেজি, ভর একক কি কেজি, এর একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাট মিনস হচ্ছে কেজি থেকে হচ্ছে এম, মিটার থেকে হচ্ছে লেন্থ, এস হচ্ছে সময় থেকে হচ্ছে টাইম। সো হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এখান থেকে একক কিভাবে মাত্রা কিভাবে হবে স্যার? দেখো কেজি, কেজি থাকলে আমি কি লিখছি এখানে? মাত্রার জায়গায় কি লিখছি? এম, বড় হাতের এম, মানে মাসের হচ্ছে এম। এই ছোট হাতের এম, ছোট হাতের মানে কি দৈর্ঘ্য এল, লেন্থ এল, এর উপরে কোনো কিছু আছে নাই। এস, এস মানে হচ্ছে কি টাইম, টি, টি দেখা হচ্ছে কি ইনভার্স টু, ইনভার্স টু, তার মানে এম এল টি ইনভার্স টু। এম এল কি টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু। তাহলে এম এল টি ইনভার্স টু কই আছে? এই যে সি আনসার 100% যারা বলছিলা সকলকে কনগ্রেচুলেশনস, ঠিক আছে? এটা যারা আনসার দিছিলা তাদেরকে কনগ্রেচুলেশনস। এম এল টি ইনভার্স টু হবে। এম এল টি ইনভার্স দেখো এখানে আমি কিন্তু দেখাই দিছি কিভাবে হবে না হবে, সবকিছু কিন্তু দেখাই দিছি। এটা গেল। তারপরে যদি আমি বলি একটি বস্তু বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে তার সরণ কত? দেখো এটা আনসার বলো। একটি বস্তু বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে তার সরণ কত? সো একটি বস্তু বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে তার সরণ কত? তার সরণ হবে 0। দেখো আমি তোমাদের বলি কিভাবে। ধরো এই বস্তু এখানে আছে, বস্তুটা একবার ঘুরে এসে 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 এখানেই আসলো, তার মানে কি সে যেখান থেকে রওনা দিয়েছিল সে সেখানেই ফিরে আসছে। দ্যাট মিনস এটা কি, এটা কি হবে স্যার? 0 হবে। সরণ কি? সরণ হচ্ছে ন্যূনতম পথ। সো এখানে তো সে কোন পথে অর্জন করতেছে, তার মানে এখানে আনসার হবে কি স্যার? সি। আনসার কি হবে? সি। সো বৃত্তাকার পথে কোনো কিছু ঘুরলে আলটিমেটলি হবে এটা। যদি বলতে পরিধি, তাহলে পরিধি বললে 2 পাই আর, পরিধি বললে 2 পাই আর, ঠিক আছে? বৃত্তের পরিধি কি 2 পাই আর। দ্যাট মিনস এই যে এটা পুরোটা কি এরিয়া কি 2 পাই আর, ঠিক আছে? 2 পাই আর যে পুরোটা পথ হচ্ছে 2 পাই আর পথ। আর হচ্ছে যদি বলে যে সরণ কত, দ্যাট মিনস হচ্ছে 0। সরণ হবে 0। তোমাদের একটা শর্টকাট ট্রিক্স শিখাই দেই। যে সব এমসিকিউতে 0 লেখা থাকবে, যে সব এমসিকিউতে 0 থাকে, সেই 0 বা ইনফিনিটি থাকে, তোমার মাথার মধ্যে সবার আগে এই জিনিসটা নিয়ে আসতে পারবা যে কি ওইখানে 0 বা ইনফিনিটি এই দুইটার মধ্যে কোনোটা কোনোটা হবে, ঠিক আছে? তুমি যদি আন্দাজে মারতে চাও তাহলে 0টা মেরে দিবা, যদি তুমি না পারো আর কি 0টা মেরে ঠিক আসবে, দেখবে যে আনসার হয়ে গেছে, ঠিক আছে? এটা শর্টকাট ট্রিক্স থাকে, যেটাকে বলে আমরা বলি কি চোরামি বুদ্ধি, যেটাকে বলি, ঠিক আছে? সো এটা হবে এ। তারপরে যদি আমি বলি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান 1 কেজি বস্তুর ত্বরণ কত? দেখি এটা আনসার বলো। 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান 1 কেজি বস্তুর ত্বরণ কত? সামনে কিন্তু কঠিন প্রশ্ন আসতেছে, ওইগুলোর জন্য অপেক্ষা করো। হ্যাঁ, এখানে আদিও শেষ অবস্থান, তাই 0 হবে। অনিমেষ, থ্যাংক ইউ। অনিমেষ কিন্তু রেগুলার স্টুডেন্ট, আমাদের ক্লাসেও আসে। দেখো যারা যারা আমাদের কোর্সে ভর্তি হইতেছো তাদের কিন্তু ইমপ্রুভ হচ্ছে না হচ্ছে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারতেছো। সো আমাদের কোর্সে ভর্তি হয়ে নাও, ভর্তি হয়ে তোমাদের যে বইটা কাঙ্ক্ষিত বইটা সাজেশন মূলক বইটা, এই বইটা কি তুমি ফ্রিতে পেয়ে যাও, ঠিক আছে? এই জিনিসটা লুফে নাও, ঠিক আছে? এই অফারটা কিন্তু সবসময় থাকবে না, কিছুদিন পর আমরা অফ করে দিব, মাথায় রাখবে। হ্যাঁ অবভিয়াসলি সিএসটি অবভিয়াসলি ভালো হবে, ভালো হবে না কেন? অবভিয়াসলি ভালো হবে নূরজাহান। ওকে, তাহলে এটা আনসার বলো দেখি। এ বি, দেখি কে কেমন আনসার দিতেছো দেখি, বলো। ট্রিপলি নেই আসলে তোমাদের ডিপ্লোমাতে, ট্রিপলি নেই। তোমরা যখন বিএসসি করতে যাবা তখন ডিপ্লোমা সেক্টরে তোমার ট্রিপলি তখনই হবে যখন বিএসসি করতে যাবা, ঠিক আছে? এখানে হয় ইটি ইএনটি, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, দুইটা আলাদা আলাদা সাবজেক্ট। এই দুইটা যখন একত্রিত হবে
যখন তুমি ইন ফিউচারে বিএসসি করবে 4 বছর পরে ডিপ্লোমা করার পরে, তখন তোমার হবে কি ট্রিপল ই। ঠিক আছে, এটা আনসার কি হবে? এটা আনসার হবে, দেখ বলছে, দেখ এখানে আছে টেকনিক্যাল একটা প্রশ্ন, ঠিক আছে, এখানে সূত্র টুত্র ইউজ করে লাভ নাই। একদম কমেন্ট করছে, কমেন্টটা পরে ভালো লাগলো, বলে যে আমি সূত্র ফেলে অনেক জ্ঞান ট্যান অর্জন করতে ফেলতেছি, বাট এখানে আনসার হবে 0। কেন 0 হবে? বলছে সমবেগে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বা সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলা হয়? ত্বরণ। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, সময়ের সাথে বেগ হ্রাসের, অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তন হইতে হবে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ, সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন, তাই তো? কিন্তু আবার যদি বলি সময়ের সাথে বেগের পরিবর্তন হইতে হবে, কিন্তু বলছে এখানে যা ইচ্ছা তাই বলুক না কেন, এখানে বলছে সমবেগে চলছে, দ্যাট মিনস হচ্ছে কি সমবেগে কি বেগের কোনো পরিবর্তন হয়েছে? সমবেগে বেগের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে ত্বরণ কত হবে? 0। এই টাইপের কোশ্চেন দেখবি পরীক্ষা আসে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে, ঠিক আছে? আজকে আমি ওইসব কোশ্চেন নিয়ে আসছি যে সব কোশ্চেন, এখন একদম ফার্স্ট যাবো, ঠিক আছে? আজান দিয়ে ফেলছে, সো আমরা এটা ফার্স্ট করার শেষ করা ট্রাই করবো। দেখে এটা আনসার বল, তাড়াতাড়ি কমেন্ট কর। আপা সুলতান আহমেদ মায়ের খাবি, তোদের মেয়েদিসা দেখলে তোকে কিন্তু ধরবে পরে। এটা আনসার কি হবে? দেখ এটা আমি করে দেই, অনেকে এটা আনসার দিতে পারতেছিস না। দেখ এটা এমন কিছু না যে পারবি না, পারবি, এটা পারবি। সি, অনেকে সি বলতেছে। এখানে তোদের যেটা জানতে হবে যেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, কারণ আমার একক এখানে দেখ, এখন সবকিছু কি আনসার কিসে স্যার? মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হয় কিভাবে? ধর এই যে এটা আছে 72, কত 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এটাকে হচ্ছে মিটার পার সেকেন্ডে দিবে, যা শর্টকাট হচ্ছে 3.6 দ্বারা ভাগ করবে। 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ড বের হয়। 3.6 দ্বারা ভাগ করলে কি হয়? মিটার পার সেকেন্ডে বের হবে, মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, 3.6 কত 3.6 দ্বারা ভাগ করবি, অর্থাৎ যে মানটা বের হবে 72, এই 72 কে 3.6 দ্বারা ভাগ করলে কি হবে? মিটার পার সেকেন্ড বের হবে, ঠিক আছে? মিটার পার সেকেন্ড এটা বের হবে। বুঝাই দেন, দেখো আমি বুঝাই দিতেছি, আমি বলতেছি কি আগে মিটার পার সেকেন্ড নিতে হবে। সো এটাকে এটা ভাগ দাও, দেখো কত আসে? 36 দোকানে, আচ্ছা 2 আর হচ্ছে 0.5, তার মানে হচ্ছে 20। তাহলে এখানে কত হবে? 20 মিটার পার সেকেন্ড। দেখো শর্টকাট নিয়ম হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে, কিলোমিটার পার আওয়ার থেকে যা শর্টকাট নিয়ম হচ্ছে কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস কিলোমিটার পার আওয়ার, এখান থেকে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে নেওয়ার নিয়ম হচ্ছে কি? সো 3.6 দ্বারা ভাগ করবা, 3.6 দ্বারা কি ভাগ, 3.6 দ্বারা ভাগ করলে আলটিমেটলি হয়ে যাবে 72 কিলোমিটার পার আওয়ার থেকে 20 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে আদি বেগ, তার মানে ইউ ইজ ইকুয়াল, এখানে দেওয়া আছে কি এত বেগে চলন্ত একটি গাড়ি, তাহলে ইউ ইজ ইকুয়াল দেওয়া আছে কত? 20 মিটার পার সেকেন্ড। এটা কি ইউ, এটা কি স্যার? ইউ পাইলাম। তারপর হচ্ছে টি, এখানে কি দেওয়া আছে স্যার? টি, এখানে টি দেওয়া আছে, এবং 1 ত্বরণ, তার মানে এখানে কি দেওয়া আছে? এ দেওয়া আছে, ঠিক আছে? 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হলো, তার মানে এ দেওয়া আছে, টি দেওয়া আছে এবং ইউ দেওয়া আছে। আমার চাইছে কি প্রয়োগ করা হলে শেষ বেগ, মানে ভি ইজ ইকুয়াল টু হোয়াট? ভি ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে আমরা জানি, সূত্র জানি কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা কই থেকে আসছে? এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আর গুণ কর, দেখবি হচ্ছে এটি ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ, অতএব ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই জায়গা থেকে এই সূত্রটা আসছে, ঠিক আছে? আমি একদম ভেঙে দিলাম, ঠিক আছে? এই জায়গা থেকে এই সূত্রটা আসছে। তারপর হচ্ছে কি এখানে আদিবেগ কত? আদিবেগ আমরা মাত্র বের করছি 20 মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে 20 প্লাস এ কত? 1.5। টি কত স্যার? টি হচ্ছে 4 সেকেন্ড, টি হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 আর 4 আর 1.5 গুণ করলে কত হয়? 6, তার মানে হচ্ছে 20 প্লাস 6, দ্যাট মিনস 26 মিটার পার সেকেন্ড। 26 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস এই যে সি আনসার হবে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, আনসার হবে কত? সি। আনসার হবে কি? কারেক্ট আনসার হবে সি। কারেক্ট আনসার হবে কি? সে দেখ এখানে ব্যাখ্যা সহ আছে। এটা কি ক্যালকুলেটর কি ব্যবহার করতে দিবে? হ্যাঁ, ক্যালকুলেটর ব্যবহার করতে 100 mS ক্যালকুলেটর যেগুলো আছে আগেরবার দিছিল, সো তোমাদেরও ওই দেওয়া দিবে হয়তো, ঠিক আছে? 100 mS যে ক্যালকুলেটর গুলো আছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর গুলো, এগুলো ব্যবহার করতে দিবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। সো এটা আনসার কি হবে? এটা আনসার হবে 26 মিটার পার সেকেন্ড। এটা আনসার কি হবে স্যার? 26 মিটার পার সেকেন্ড। এটা কোন অক্ষাংশে সমুদ্র সমতল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? থিওরিটিক্যাল পড়া, খুবই ইম্পর্টেন্ট পড়া। কোন অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মান আদর্শ ধরা হয়? জি এর আদর্শ মান কত? 9.8 মিটার পার সেকেন্ড। মেরু অঞ্চলে কত? দেখ এই জি কয়েকটা জিনিস মাথায় রাখবি। মেরু অঞ্চলে কত? মেরু অঞ্চলে জি এর মান কত হয়? 9.83 মিটার পার সেকেন্ড, তাই তো? আর হচ্ছে বিষুবীয় অঞ্চলে কত সবচেয়ে কম থাকে? জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার,
ঠিক আছে, সেকেন্ড স্কোয়ার। ওকে, সেকেন্ড স্কোয়ার এটা থাকলো বিষুবীয় অঞ্চলে। কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে, কেন্দ্রে জি এর মান কত? কেন্দ্রে জি এর মান হচ্ছে থাকে হচ্ছে কত? কেন্দ্রে জি এর মান থাকে হচ্ছে 0। তারপর হচ্ছে কি আদর্শ মান ধরা হয় কত? আদর্শ মান, আদর্শ মান, এই আদর্শ মান কত ধরা হয়? আদর্শ মান কত ধরা হয়? আদর্শ মান 9.8। আদর্শ মান কত ধরা হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সো এটা গেল আলটিমেটলি পৃষ্ঠ দেখো, তার মানে হচ্ছে আর বলছে কত ডিগ্রি অক্ষাংশে, কত ডিগ্রি, কত ডিগ্রি অক্ষাংশে? 45 ডিগ্রি। কত ডিগ্রি অক্ষাংশে? 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান আদর্শ ধরা হয়। ঠিক আছে, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ ধরা হয়। এই জিনিসটা মুখস্থ রাখবা, কত ডিগ্রি স্যার? অর্থাৎ জি রিলেটেড কোনো কিছু বললে সেটা 45 নিয়ে আসবা, কারণ হচ্ছে 45ই হয় আলটিমেটলি। সো এটা কি 45 ডিগ্রি। আর দেখো এখানে আমি বেসিক সব বলছি, কখন কোন কোশ্চেন, যদি মেরু বলে জি এর মান 9.83, বিষুবীয় বললে 9.78, যদি বলে কেন্দ্রে তাহলে জি এর মান 0, আদর্শ মান কত? 9.83। আমি সবকিছু দেখে এখানে আমি কিন্তু বলছি। ঠিক আছে, এখানে আমি কি সবকিছু কিন্তু বলছি। দেখো তোমরা এই জিনিসটা খেয়াল রাখো, রাখেন পোলাপান, দুষ্টামি করিয়েন না, এখানে মনোযোগ দেন। ঠিক আছে, এই জিনিসটা থিওরিটিক্যাল, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? মহাকর্ষীয় জি এর মান, এই জি এর এককটা প্লাস মাত্রাটা, এটা মাত্রাটা শিখে রাখবা। ঠিক আছে, এই জি এর মাত্রাটা শিখে রাখবা, জি এর মাত্রা, এই জি এর মাত্রাটা শিখে রাখবা, এটা ইম্পর্টেন্ট আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি 4 স্টার দিয়ে দিলাম, 4 না 5 স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, 5 6 স্টার দিয়ে দিচ্ছি, দাও। এই জি এর মাত্রাটা, এই মাত্রাটা শিখে রাখবা। ঠিক আছে, এই মাত্রাটা কিভাবে বের করবা? ওই যে এফ ইজ ইকুয়াল টু, এই সূত্র থেকে বের করবা। এফ ইজ ইকুয়াল টু কি? জি ইনটু মহাকর্ষীয় সূত্র m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এই সূত্র থেকে জি এরটা, জি কিভাবে হয়? এফ ডি স্কয়ার, এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই এম স্কয়ার। এই সূত্র থেকে তুমি বের করে ফেলবা। ঠিক আছে, জি এর যে মাত্রাটা, এই মাত্রাটা কি? এই সূত্র থেকে বের করে ফেলবা। ঠিক আছে, তাহলে জি কি? একটা ধ্রুবক, ধ্রুবকের মান কি কখনো পরিবর্তন হবে? ধ্রুবকের মান তো পরিবর্তন হয় না, ধ্রুবকের মান কি থাকে? অপরিবর্তিত থাকে। ধ্রুবকের মান কি? অপরিবর্তিত থাকে। তার মানে হচ্ছে কি, এই যেটা এ নাম্বার মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কি? অপরিবর্তিত থাকে। ঠিক আছে, যার মান কত? 6.673 ইন্টু টেন ইনভার্স 11। টেন ইনভার্স কি? 11। ঠিক আছে, 6.673 টেন ইনভার্স 11, এটা মান কত? 6.673 ইন্টু টেন ইনভার্স 11। এই জিনিসটা মুখস্থ রাখবা। ঠিক আছে, অভিকর্ষীয় ধ্রুবক জি এর মান। ওকে, 0°C বায়ুতে তা শব্দের বেগ কত? শব্দ রিলেটেড। ঠিক আছে, এখান থেকে আসে, অর্থাৎ তরঙ্গ যে অধ্যায়টা সেখান থেকে আসে। 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? বলো। এই দেখো, এটা আনসার কি? এটা আনসার হবে এ। এটা আনসার কি হবে স্যার? এ 332 হবে কি? ঠিক আছে, সো এই জিনিসটা খেয়াল রাখবা। ওকে, 10 কেজি ভরে কোনো বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? 10 কেজি, দেখো 10 কেজি ভরে কোনো বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? দেখো ভরবেগ কিভাবে বের করে? ভরবেগটা বের করে কিভাবে? ভরবেগটা হচ্ছে কি? ভর হচ্ছে ভর ইন্টু বেগ। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, তাই তো? তাহলে এখানে ভর কত দেওয়া আছে? 10 কেজি, তার মানে হচ্ছে 10 ইন্টু বেগ কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10, তাহলে হচ্ছে কত? 100। 100 ভরের একক কি? কেজি, কেজি। আর হচ্ছে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই একক অনেক সময় দেখবি 10 10 ঠিক আছে, কিন্তু একক ভুল দেওয়া আছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবি। এখানে কি 10 কেজি মিটার পার সেকেন্ড, আনসার হবে এ। আনসার কি হবে স্যার? এ। আনসার হবে স্যার এ। না, পাপ হবে কেন? দেখ, দেখলেই পারবি, সমস্যা নাই, দেখলেই পারবি, পাপ হবে না। সো তুই যে সেমিস্টারে পড়ি, পাপ হবে না, সব হবে। তোর জন্য দোয়া করে দিব, মন থেকে দোয়া করে দিব। ঠিক আছে, 50 কেজি ভরে কোনো বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড হবে? তার মানে এখানে এফ ইজ ইকুয়াল টু হোয়াট? এফ ইজ ইকুয়াল টু হোয়াট বলছে? দেখ, এখানে ত্বরণ দেওয়া আছে আর ভর দেওয়া আছে। চাইছে কি এখানে? এখানে বলটা চাইছে। ঠিক আছে, এখানে কি বলটা চাইছে? এটার আনসার বল, এটার আনসার বল। তবে আমাদের সাথে হতে পারো একটা, যদি তোমরা যদি জাস্ট বই কিনো, এই বই হচ্ছে অল ইন ওয়ান, যেটার মাধ্যমে সাজেশন মূলক বই, যে বইয়ের মাধ্যমে তুমি এটা পড়ার মাধ্যমে তুমি পরীক্ষা 100% শিওর চান্স পাবা ইনশাআল্লাহ। সো চেষ্টা করতে হবে তোমার। আর হচ্ছে এটা প্রাইস হচ্ছে 750 টাকা। আর যদি তুমি কোর্সে ভর্তিও, আমাদের অ্যাডমিশন কেয়ার কোর্সে, সেই কোর্সে ভর্তি হইলে তাহলে তোমার এই বইটা ফ্রিতে পেয়ে যাবে। এখন স্যার ভর্তি হওয়ার প্রসেস কি? তোমরা চাইলে আমাদের যে পেজ, এই পেজে মেসেজ দিবা। এই পেজে মেসেজ দিলেই তোমাদের আমাদের একজন প্রতিনিধি তোমাদের সাথে যোগাযোগ করবে, অথবা তুমি পাপেল এডুকেয়ার অ্যাপ প্লে স্টোর থেকে অ্যাপস নামাবা, পাপেল এডুকেয়ার। ঠিক আছে, প্লে স্টোর থেকে কি নামাবা? পাপেল এডুকেয়ার অ্যাপস নামাবা। সেই অ্যাপস নামানোর পরে সেখান থেকে তোমাদের জন্য 2টা কোর্স রাখা আছে, তুমি যেটা খুশি তুমি সেটা নিতে পারো। ঠিক আছে, সো এটা হচ্ছে বেস্ট অফ লাক, তোমাদের জন্য ভালো একটা অপশন। তুমি বইটা ফ্রিতে পেয়ে যাবে তুমি যদি আমাদের ফুল কোর্সে ভর্তি হও। সেটা তোমাদের যে আমরা সাজেশন দিব, সেই সাজেশন এবং যে মডেল টেস্ট গুলো তোমরা নিতেছো, মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবা, সবকিছু কিন্তু সুযোগ পাবা, অল ইন ওয়ান একটা প্যাকেজ পাবা। সো এটাই তোমাদের জন্য ভালো একটা অফার। সো এই জিনিসটা খেয়াল রাখবা। ঠিক আছে।
আর আজকে যারা ভর্তি হবা এই লাইভে থাকাকালীন যে লাইভে পর যে ভর্তি হয়ে যাবা তারা বলবো স্যার নাইমুল স্যার বলছে স্যার আপনি যদি আমরা যদি এখন ভর্তি হই তাহলে আমাদেরকে অফার দেওয়ার জন্য। সো আমি ওনাদেরকে বলে দিতেছি তুমি পেজে মেসেজ দাও, তুমি যদি এখন ভর্তি হও, যদি এই লাইভ শেষে ভর্তি হও, জাস্ট আমার নামটা বলবো স্যার নাইমুল স্যার বলছে যে ক্লাস শেষে পরে যদি ভর্তি হই তাহলে আমাদের জন্য অফার আছে। যারা এমন অনেকে আছে যারা শুধু বই কিনছে, এখন আমাদের ক্লাসে জয়েন হতে চাচ্ছ, তারাও কিন্তু হইতে পারবা, তাদের জন্য সুযোগটা আছে আজকের জন্য। সো আমি তাদের জন্য বলতেছি তোমরা পেজে নক করে দিতে পারো, আমার নামটা বলো, তোমার জন্য একটা স্বল্প মূল্যে একটা কি দিয়ে দিবে আজকের জন্য, আমি বলে দিতেছি, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করে বলে দিতেছি তোমাদের জন্য। সো এটা আজকে এটি লাস্ট কোশ্চেন, 50 কেজি বলে কোনো বস্তুর উপর কত বল প্রয়োগ করলো তাহলে আমরা হচ্ছে কি বল F ইজ ইকুয়াল টু হচ্ছে কি F ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এম কত স্যার 50 কেজি, আর এই ত্বরণ কত দেওয়া আছে, ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে 200। বলের একক কি স্যার নিউটন, বলের একক কি নিউটন, তাহলে হচ্ছে ডি। আনসার কি হবে স্যার ডি। ওকে, তাহলে এটা আনসার হবে ডি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার কোন একটা ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আবার আরো 10টা এমসিকিউ আছে যে ইম্পর্টেন্ট, যে 10টা তোমাদের ফিজিক্সে খুবই লাগবে। নামাজের টাইম হয়ে গেছে, তোমরা নামাজ পড়ো, আমি নামাজ পড়ি, দোয়া করি আমার জন্য। আজকে এই পর্যন্তই, শুভরাত্রি। আর আমি যে অফারটা দিছি এই অফারটা থাকবে